ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম কাপড়, নেশাদ্রব্য এবং গান বাজনাকে হালাল মনে করে নিবে। এই ঈদ আসলে দেখা যায় মনে হয় মহিলাদের এই মেলা। আপনি কোথায় পেলেন যে খোলা মেলা অবস্থায় রাস্তাঘাটে বের হতে হবে? আপনাদেরকে তো বলা হয়েছে আপনি পর্দায় থাকুন, পর্দায় আবৃত হয়ে থাকুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, দুরূদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আজ আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো ঈদের দিন যা করা নিষিদ্ধ। প্রিয় উপস্থিতি, 1 নাম্বার হলো কবর জিয়ারত করা। মনে রাখবেন, কবর জিয়ারত করা সুন্নাহ। কবর জিয়ারত করলে হৃদয়কে নরম করিয়ে দেয়। কবর জিয়ারত করলে পরকালের কথা মনে করিয়ে দেয়। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে যায়। তবে মনে রাখবেন, আমরা যেভাবে কবর জিয়ারত করি এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ 2038 নম্বর হাদিসে বলেন, লা তাজালু কবরি ঈদান, তোমরা আমার কবরকে ঈদ উদযাপনের স্থান বানাবে না। প্রিয় উপস্থিতি, কবরকে ঈদ উদযাপন বলতে কি বুঝি? আপনি যদি কোনোদিন নির্দিষ্ট করে নেন যে এই দিনেই আমি কবর জিয়ারত করব, আর এই দিনেই প্রতি বছর যদি আপনি কবর জিয়ারত করেন, এর নামেই হলো কবরকে ঈদ উদযাপন। এইভাবে কবর জিয়ারত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি কোথায় পেলেন যে এইভাবে কবর জিয়ারত করতে হবে? আপনাকে কবর জিয়ারত করতে মন চাইছে, আপনি একাই ভাবে কবর জিয়ারত করবেন। কথায় লেখা যদি একত্রিত ভাবে কবর জিয়ারত করতে হবে, আপনার যখনই মন চাইবে আপনি তখনই কবর জিয়ারত করবেন। এটার জন্য আপনি আবার দিন নির্ধারিত করবেন কেন? রাসূলের সুন্নাত এটা নয় যে আপনি একত্রিত ভাবে কবর জিয়ারত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নয় যে আপনি ঈদের নামাজ পড়ে একত্রিত ভাবে কবর জিয়ারত করতে যাবেন। বরং কবর জিয়ারত করা সুন্নাত এটাই হচ্ছে যে আপনি একা কিভাবে যে আপনার মা বাবার কবরের সামনে যে কবর জিয়ারত করবেন, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি কোথায় পেলেন যে আপনি একত্রিতভাবে যে কবর জিয়ারত করবেন? আপনার যখনই মন চাবে আপনি তখনই কবর জিয়ারত করবেন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের খোলামেলা অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজ ঘরে অবস্থান করো, এই প্রাচীন জাহিলি যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। প্রিয় উপস্থিতি, এই মহিলাদেরকে আল্লাহ তাআলা ঘরে অবস্থান করতে বললেন আপনাদেরকে যেন কেউ না দেখতে পায়। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 2128 নম্বর হাদিসে বলেন, যে সকল মহিলারা তাদের সৌন্দর্য অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য ব্যবহার করে, ওই সকল মহিলারা কোনো দিনও জান্নাতের ঘ্রাণ পাবে না। যদি জান্নাতের ঘ্রাণও না পায় তাহলে তো জান্নাত দূরের কথা। আজ দেখা যায় ঈদ আসলে এটা বেশি হয় যে হাজার হাজার মহিলা মেয়ে এমন সুন্দর করে সাজে যে পুরুষরা দেখলে তাদের উপর আকৃষ্ট হবে। ওদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে এরা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। প্রিয় উপস্থিতি, এই কাজ থেকে আমরা বিরত থাকব। 3 নাম্বার হলো মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 2172 নম্বর হাদিসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ থেকে নিজেদেরকে হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, দেবর ভাসুরদের সাথে দেখা সাক্ষাৎ করার আপনার অভিমত কি? উত্তরে বললেন, এই দেখা করাটা তাদের জন্য মৃত্যুর স্বরূপ। নিজের স্বামীর ভাইয়ের সাথে যদি আপনার দেখা সাক্ষাৎ করার অনুমতি আল্লাহ তাআলা যদি না দেন, তাহলে আপনি পরপুরুষদের সাথে দেখা সাক্ষাৎ করার অনুমতি কোথায় পেলেন? 4 নাম্বার হলো গান বাজনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 5590 নাম্বার হাদিসে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, অবশ্যই আমার পরে
এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম কাপড়, নেশা দ্রব্য এবং গান বাজনাকে হালাল মনে করে নিবে। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলে গেছেন, আজ তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়ে গেছে। আজ যদি আমরা দেখি, আজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবক নেশা দ্রব্যের দিকে আসক্ত হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মেয়েরা গান বাজনার দিকে আসক্ত হয়ে যাচ্ছে, জেনার দিকে আসক্ত হয়ে যাচ্ছে, নেশা দ্রব্যের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। তাদের বুঝাতে হবে যে আল্লাহ তাআলা এগুলো নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো নিষেধ করেছেন। আমাদের করণীয় কি? আপনি যদি বাপ হয়ে থাকেন, ঈদের দিন আপনার করণীয় আপনার ছেলে মেয়েকে বাড়ি থেকে বের হতে দিবেন না। আপনি যদি ভাই হয়ে থাকেন, আপনার দায়িত্ব আপনার বোনকে বাড়ি থেকে বের হতে দিবেন না। আপনি যদি বাপ হয়ে থাকেন, আপনার ছেলে মেয়েকে ঈদের দিন দরকার হলে পায়ে শিকল বেঁধে তাদেরকে আটকে রাখুন, কারণ বাড়ি থেকে বের হলেই জেনা হবে, চোখের জেনা হবে, হাতের জেনা হবে, হাজার হাজার জেনা হবে, কত যেদিকে তাকাবে সেদিকে জেনা। কারণ ঈদ আসলে এই নারীগুলা কি করে সুন্দর করে সেজে অন্য পুরুষকে আকৃষ্ট করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।